সন্দেশখালী দিকে নজর রাখবো, সেখানে প্রবেশের ক্ষেত্রে আটকে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের পুলিশের সঙ্গে কথা বলছেন তারা, সেই ছবি দেখতে পাচ্ছেন। সন্দেশখালী যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা তো চাইলে তো অনেক মিলে আসতে পারতাম, 10-12 জন বা অনেক গাড়ি ভর্তি করে আসতে পারতাম, কিন্তু আমরা আসিনি। কিন্তু আমরা মাত্র 2 জন এসেছি, শুধুমাত্র ওদের পরিবারগুলোর সাথে কথা বলতে, এবং যাদের আমরা শুধুমাত্র সত্যি যারা অ্যারেস্ট হয়েছে তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি বলে মনে করি। কারণ এই রাজ্যে দ্বিতীয় কোনো সন্দেশখালী মডেল হতে পারে না, কামদুনি কোনো মডেল হতে পারে না। এই রাজ্যে প্রত্যেকটা জায়গায় একই রকম ঘটনা কেন হবে? আজ একজন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিএম হয়ে তার রাজ্যে এইভাবে দিনের পর দিন মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আদেশ দিচ্ছে যে আমাদের আটকানোর জন্য। দেখুন, আপনারা আমাদেরকে যেতে দিন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যেতে দিন, আপনারা সঙ্গে চলুন, আপনারা সঙ্গে চলুন, আপনারা সঙ্গে চলুন। দেখুন পরে আপনারা সঙ্গে চলুন। আমরা তো বলছি যে আপনারা সঙ্গে চলুন। যদি সেরকম কোনো ঝামেলার সৃষ্টি হয়, আপনারা তো তার জন্য আছেন, নিয়ে জেলে ভরে দেবেন। আপনারা তো সেই জন্যে, সাধারণ মানুষকেই তো জেলে ভরতে জানেন। যারা জঘন্যতম অপরাধ করছে তারা দেখুন বেকসুর খালাস হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রতিবাদ করছে তাদেরকেই আপনারা দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে ঢুকাচ্ছেন। তা সেটাই করবেন আমাদের ক্ষেত্রে, সঙ্গে চলুন কিন্তু যেতে দিন, এটাই আমাদের কথা। যেতে দিন। যেভাবে নৈরাজ্য চালিয়ে গেছে, যেভাবে তুলে গেছে, যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, কারণ একের পর এক এই সন্দেশখালীর মানুষ করেছে, নিজেদের স্বার্থের কথাই চিন্তা করেছে, তার জন্য মহিলাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে। আজ মহিলাদের কালকে রাতে যখন রাত 3টের সময় মহিলাদের বাড়িতে গিয়ে আধার কার্ড চেক করছিল, আপনারা কি করছিলেন? এটা আমাদের জবাব দিন তো। আপনারা তো এখন আমাদেরকে আটকাচ্ছেন। কাল রাতে যখন তাদেরকে ঘুমি থেকে ডেকে তুলে, ছোট ছোট বাচ্চা, তাদের ঘরের বউ ডেকে তুলে যখন আধার কার্ড চেক করছে, তখন আপনারা আটকাতে পেরেছিলেন? আপনারা তো তাদেরকে ওজন হুমকি দিচ্ছেন, তাদের গলার নিচু করে কথা বলতে বলছেন। মহিলারা কেন আপনাদের সামনে, এই মিডিয়া ভাইদের সামনে তারা আজকে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা আটকাতে পারছেন? করতে পারছেন না তো, কিন্তু তাহলে আমাদেরকে আটকাচ্ছেন কেন? আজ মহিলাদের পিঠে না মানে দেওয়াল থেকে যাচ্ছে, তার জন্য আজ দেখুন রাজ্যের কি অবস্থা, ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে হাতে। আজকে তারা তো বাধ্য হয়েছে, সন্দেশখালীর মানুষ তো বাধ্য হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত। আপনারা দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত, তাহলে সাধারণ মানুষের না এই ভোগান্তিটা হতো না। সাধারণ মানুষ, আপনারা বলুন না, সাধারণ মানুষ যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যেতে দিন। একটাই কথা বলছি, আপনারা সঙ্গে চলুন, আমরা কোনো রকম ঝামেলা চাই না, সঙ্গে চলুন কিন্তু আমাদের যেতে দিন। সাধারণ মানুষের পরিবারে বা যে কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সাধারণ মানুষ যাবে কোথায়? আপনাদের কাছেই যাবে, কারণ আপনারাই তাদের পাশে দাঁড়াবেন। প্রশাসন ছাড়া কিন্তু তাদের হেল্প করার মতো কেউ নেই। সেখানে যদি রক্ষকই ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের উপরে তো অত্যাচার হচ্ছে। তাদের যে কারণ আজকের ঘটনা না, সন্দেশখালী আজকের ঘটনা না, দীর্ঘদিনের ঘটনা। সন্দেশখালী সন্দেশখালী হয়নি, ওরা আজকের পিঠ থেকে গেছে বলে আজকের আন্দোলন করতে বাধ্য হয়েছে, সেটা তো বুঝতে হবে। কিন্তু আমাদের যেতে দিন। ওখানে ম্যাডাম আমাদের আপনারা তো দেখেছেন এতদিন ধরে, কি করতে পেরেছেন? সাধারণ মানুষগুলোকে অ্যারেস্ট করেছেন কেন? সন্দেশখালী, হ্যাঁ, সাধারণ মানুষকে অ্যারেস্ট করেছেন তো আজকে, তার আদেশেই তাদের তো কিছু করতে পারেননি। যেতে দিন, ছাড়ুন। ভালো কথা বলছি, ভদ্রভাবে বলছি, অনেকক্ষণ ধরে বলছি, যেতে দিন আমাদেরকে। আমরা সাধারণ মানুষের গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি, আমরা কোনো ঝামেলা সৃষ্টি করতে আসছি না, আমাদের যেতে দিন। আপনারা যদি আটকান, আমাদেরকে জোর করতে হবে, জোর করে যেতে হবে। আপনাদের অনেকক্ষণ ধরে কিন্তু রিকোয়েস্ট করছি, আপনারা যদি না যেতেন আমাদের জোর করে ঢুকতে হবে, কিছু করার নেই। আপনারা বারবার বলছি, আমরা কিন্তু 2 জন এসেছি, আমাদের পিছনে আর কাউকে দেখতে পাচ্ছেন না। আপনারা সঙ্গে চলুন, সেটাই আমি বলছি যে আপনারা সঙ্গে চলুন, কিন্তু আমাদের যেতে দিন। ওয়ার্কআউট করাও তো আমাদের কাজ আছে। ঠিক আছে, আপনারা গেলে উত্তেজনা ছড়াতে পারে। আপনারা, হ্যাঁ ঠিক আছে, আপনারা সঙ্গে চলুন। আপনাদের তো সঙ্গে যেতে বলছি যে আপনারা সঙ্গে চলুন, আজকে না আপনারা সঙ্গে চলুন, আপনারা সঙ্গে চলুন। একই কথা বারবার বলছি, আপনারা সঙ্গে চলুন, সঙ্গে চলুন, জোর করতে বাধ্য করবেন না। কারণ আমরা কিন্তু মহিলাগুলো দেখেছি, তারা আজকে তাদের চোখে ঘুম নেই,
তারা সুবিচারের জন্য আজকে পথে নামতে বাধ্য হয়েছে, সেই মানুষগুলোর পাশেই কিন্তু আমরা দাঁড়াতে এসেছি। আপনারা সঙ্গে চলুন, কিন্তু আমাদের যেতে দিন। আমাদের একটাই দাবি, যেতে দিন, যেতে দিন। আপনারা চলুন, যেতে দিন, বারবার বলছি যেতে দিন। কারণ গ্রামের অনেক মহিলারা, অনেক পুরুষরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথাবার্তা বলেছে। আগে নেমে আসেনি রাস্তায়, তারা অনেক কষ্টে যখন বলে না পিঠে দেওয়াল থেকে যায়, তখনই কিন্তু মানুষ এইভাবে রাস্তায় বেরিয়ে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।